হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের আমাদের আলোচনার বিষয় হলো জয়েনিং এবং স্প্লিটিং কীভাবে করতে হয় এবং জয়েনিং ও স্প্লিটিং করার সময় কী কী নিয়ম আমাদেরকে ফলো করতে হবে, কী কী রুলস আমাদেরকে মেনটেন করতে হবে, সেগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা অনেকেই ফোন বা মেসেজ করছো এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তাই তোমাদের রিকোয়েস্টে এবং তোমাদের সুবিধার্থে আজকে জয়েনিং এবং স্প্লিটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো বলে দিই, সাধারণত জয়েনিং আমরা সিম্পল সেন্টেন্সকে ইউজ করে জয়েনিং করে থাকি, অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সকে ইউজ করে আমরা জয়েনিং করে থাকি, আবার অনেক সময় আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে ইউজ করে কিন্তু আমরা জয়েনিং করে থাকি। সো প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করে কিভাবে জয়েনিং করতে হয় সেটাকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, সিম্পল সেন্টেন্স গঠন করে জয়েনিং করার জন্য আমাদেরকে অনেকগুলো রুলস কিন্তু ফলো করতে হবে। সেই রুলসগুলো যদি পারো তোমরা খাতায় লিখে নিতে পারো, নাহলে ভিডিওটা পজ করে সেগুলোকে আরও একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো প্রথম যে রুলসটা বা প্রথম যে নিয়মটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা যখন কোনো সেন্টেন্সকে জয়েনিং করছি, যেমন ধরো একটা সেন্টেন্স আমি বললাম যে সামওয়ান সুইমস ইন দ্য রিভার, ইট হেল্পস ইন স্লিমিং। তো ধরো এই একটা সেন্টেন্স দিয়ে আছে, এটাকে তোমাকে জয়েন করতে হবে। তো এটাকে কিভাবে তুমি করবে? তো সর্বপ্রথম তোমার কিন্তু একটু মানেটা তুমি খুঁজে বের করে নেবে কি বলতে চাইছে, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে প্রথমে, যে সামওয়ান সুইমস ইন দ্য রিভার, কেউ নদীতে সাঁতার কাটে, ইট হেল্পস ইন স্লিমিং, এটা কি সাহায্য করে থাকে? রোগা হতে সাহায্য করে। তো এই ধরনের সেন্টেন্স যখন থাকবে, এদেরকে তুমি যখন জয়েনিং করতে যাবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে কিন্তু জিরান্ড। এটা একটু মাথায় মনে রাখবে, আমাদেরকে কিন্তু তখন কি ব্যবহার করতে হবে? জিরান্ড ব্যবহার করতে হবে। জিরান মানে তোমরা অনেকেই জানো যে ভার্বের সঙ্গে আমরা কিন্তু আইএনজি যোগ করে তখন সেটাকে নাউন হিসাবে ব্যবহার করি, অর্থাৎ জিরানকে কিন্তু অনেক সময় ভার্বাল নাউনও বলা হয়ে থাকে। তো দেখো এই সেন্টেন্সটাতে আমরা ওই জিরানকে ইউজ করে সিম্পল সেন্টেন্স গঠন করে কিন্তু জয়েনিং করব। দেখো কি বলেছে, যে সামওয়ান সুইমস ইন দ্য রিভার, তাহলে এখানে দেখো মেন ভার্বটা আগে বের করব, যে সাঁতার কাটে, অর্থাৎ সুইম ভার্বটা আমরা পেয়ে গেলাম। তারপরে সেন্টেন্স দেখো কি বলেছে, ইট হেল্পস ইন স্লিমিং, তাহলে কোন জিনিসটা আমাদের কিন্তু রোগা হতে বা স্লিম হতে সাহায্য করে? তাহলে সুইমটা, তাহলে সুইমটা হচ্ছে ভার্ব, তাহলে আমরা কি করব? জিরান যেহেতু ইউজ করতে বললাম, তাহলে সুইমের সঙ্গে আমরা কিন্তু আইএনজি যোগ করে দেবো। তাহলে সুইমের সঙ্গে যদি আইএনজি যোগ করে দিই, তাহলে সেন্টেন্সটা জয়েন করলে এরকম হয়ে যাচ্ছে, সুইমিং ইন দ্য রিভার হেল্পস টু বা হেল্পস ইন স্লিমিং। তাহলে উত্তরটা কী হবে? সুইমিং ইন দ্য রিভার হেল্পস ইন স্লিমিং। তাহলে এখানে কি হচ্ছে? আমরা কিন্তু জিরান্ড ব্যবহার করছি। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন কিন্তু মাথায় রাখবে যে আমাদেরকে জিরান্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্ব যেটা থাকবে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে আমরা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করব। আর জিরান কাকে বলে? জিরান হচ্ছে ভার্বাল নাউন, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন সেটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করব। আরও একটা এক্সাম্পল যদি ধরে নিই, ধরো বললাম যে হি হার্ড দ্য নিউজ, হি ওয়াজ শকড। হি হার্ড দ্য নিউজ, হি ওয়াজ শকড। এই ধরো এই যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, এটাকে আমরা কীভাবে জয়েন করব? ঠিক একই রকমভাবে, মানে সে খবরটা শুনলো, তারপরে সে শকড হলো। তাহলে এখানে দেখো শুধু একটা জিনিস নিয়ে চলে আসবো, প্রথমে আফটার নিয়ে চলে আসবো, আফটার। তারপরে দেখো মেন ভার্ব কোনটা? হার্ড। এই হার্ডের ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হিয়ার, হিয়ারের সঙ্গে আইএনজি যোগ করে দেবো, জিরান করতে বললাম, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো। তাহলে আফটার হিয়ারিং দ্য নিউজ হি ওয়াজ শকড, তাহলে ভার্বের সঙ্গে ওটাকে আইএনজি যোগ করে যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করছি সেটাই হয়েছে আমাদের কিন্তু জিরান। তাহলে আফটার হিয়ারিং দ্য নিউজ হি ওয়াজ শকড, অ্যান্সারটা তাহলে এটাই হচ্ছে যে আফটার হিয়ারিং দ্য নিউজ হি ওয়াজ শকড। তাহলে প্রথম যে রুলসটা হলো সেটা হচ্ছে জিরান ব্যবহার করে কিন্তু আমরা জয়েনিং করে থাকবো। চলে আসবো পরের নিয়মে, কিছু কিছু এক্সাম্পল আমি দেবো প্র্যাকটিস করার জন্য, আগে টোটালটা বুঝে নাও। পরের রুলসে চলে আসি, দেখো অনেক সময় আমরা কি করি যে ইনফিনিটিভ ব্যবহার করে আমরা কিন্তু সেগুলোকে জয়েনিং করে থাকি। অনেক সময় আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করে থাকি, যেমন ধরো আমি যদি বলি যে হি সোল্ড হিজ বাইক, হি হ্যাড টু পে দ্য রেন্ট। তাহলে সে কি করলো? আগে মানেটা প্রথমে বললাম, একটু মানেটা বুঝে নেবে, যে হি সোল্ড হিজ বাইক, সে তার বাইকটা বিক্রি করলো, হি হ্যাড টু পে দ্য রেন্ট, তাকে তার ভাড়া পরিশোধ করতে হলো। অর্থাৎ সে বাইকটা বিক্রি করলো কিসের জন্যে?
তার রুমের যে ভাড়া আছে সেই ভাড়াটা বিক্রি করার জন্য। তাহলে এটাকে যখন আমরা জয়েন করব তখন সিম্পলি কী করব, যে হি সোল্ড হিজ বাইক, তারপরে যে ইনফিনিটিভটা আছে অর্থাৎ টু টু পে দ্য রেন্ট, ওর পর থেকে পুরো অংশটা, তাহলে হি সোল্ড হিজ বাইক টু পে দ্য রেন্ট। বুঝে গেল? তাহলে এই পরে যে সেন্টেন্সটা আছে ওর যে সাবজেক্ট বা যে ভার্বটা রয়েছে ওই দুটোকে আমরা অমিট করে দেবো, অর্থাৎ বাদ দিয়ে দেবো। তাহলে উত্তরটা এটাই হবে, হি সোল্ড হিজ বাইক টু পে দ্য রেন্ট। বুঝে গেল? তাহলে অনেক সময় আমরা কি করি, ইনফিনিটিভ অর্থাৎ টু ব্যবহার করে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। আর একটা যদি এক্সাম্পল ধরে নিই, ধরো বলছে যে হি ওয়াজ ভেরি শর্ট, হি ক্যান নট রিচ দ্য হাইট। সে এতটাই বেটে যে সে ওই উঁচু একটা জায়গা আছে বা তার যে উচ্চতা আছে সেই উচ্চতায় সে কিন্তু পৌঁছাতে পারলো না। তো এখানে কি ব্যবহার করব, এটাতে আর একটা নিয়ম বলে দিই, অনেক সময় এটাকে আমরা বলি অ্যাডভার্ব ব্যবহার করা, অর্থাৎ অ্যাডভার্ব টু টি ডবল। অনেক সময় আমরা কিন্তু জয়েনিং করে নিই টু এই অ্যাডভার্বটাকে ব্যবহার করে। তাহলে হি ওয়াজ ভেরি শর্ট, হি ক্যান নট রিচ দ্য হাইট, তাহলে এটা কি হবে, হি ওয়াজ টু শর্ট টু রিচ দ্য হাইট। এটাকে তাহলে এটাই হবে ইনফিনিটিভ। দেখো এখানে সবার শেষে টুটা টি ও, সবার প্রথমে দেখো আমরা অ্যাডভার্ব টি ডবল ওটা ব্যবহার করছি। তাহলে হি ওয়াজ টু শর্ট টু রিচ দ্য হাইট। তাহলে এটাকে জয়েন করলে এর আনসারটা এটাই আসছে যে হি ওয়াজ টু শর্ট, সে এতটাই বেটে ছিল, টু রিচ দ্য হাইট, সে উঁচু জায়গাতে পৌঁছাতে সে কিন্তু পারলো না। অর্থাৎ এখানে দেখো অ্যাডভার্বটাও ব্যবহার হচ্ছে টু, আর এখানে ইনফিনিটিভ অর্থাৎ টু, এই দুটোই ব্যবহার হচ্ছে। তাহলে দেখো এই একটা নিয়মের মধ্যে দেখো আমাদের কিন্তু দুটো নিয়ম কভার হয়ে গেল, দুটো রুলস আমাদের কিন্তু মেনে চলতে হচ্ছে। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ টু ব্যবহার করা, আর একটা কি অ্যাডভার্ব টু ব্যবহার করা টি ডবল। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবে যে জয়েনিং করতে গেলে অনেক সময় আমাদেরকে ইনফিনিটিভ টু ব্যবহার করতে হয়, আবার অনেক সময় আমাদেরকে কিন্তু অ্যাডভার্ব যেটা টি ডবল ওটাও ব্যবহার করে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। ঠিক আছে, এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে নিয়মে চলে আসবো। এবারে দেখো জয়েনিং করতে গেলে আমাদেরকে এর পরের যে নিয়মটা ফলো করতে হবে বা যেটাকে আমাদেরকে মনে রাখতে হবে সেটা কিন্তু হচ্ছে পার্টিসিপেল ব্যবহার করতে হবে। তো প্রথমে পার্টিসিপেল ব্যবহার করার নিয়মগুলো বলার আগে আমি একটু তোমাদেরকে প্রথমে বলে দিই যে পার্টিসিপেল কোনগুলো বা পার্টিসিপেল কাদেরকে বলে বা পার্টিসিপেল কয় প্রকার, এটা নিয়ে একটু আলোচনা করে দিই, একটু ভালো করে শোনার চেষ্টা করবে। দেখো পার্টিসিপেল প্রথমত হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। এইগুলোকে অ্যাকচুয়ালি কিন্তু বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। কারণটা হচ্ছে এর যে ভার্বগুলো থাকে সেই ভার্বগুলোকে কিন্তু কাজে লাগিয়ে পার্টিসিপেল করা হয় এবং সেগুলোকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করা হয়। যেমন ধরো যদি বলি আমি যে এ ডান্সিং ডল, তাহলে এখানে দেখো ডান্সিং অর্থাৎ ডান্সটা হচ্ছে ভার্ব, দেখো ওর সঙ্গে আমরা আইনি যোগ করে দিচ্ছি, দিয়ে বলে দিচ্ছি কেমন পুতুল, ডান্সিং অর্থাৎ নৃত্যরত। তাহলে দেখো এখানে ডলটাকে মডিফাই করছে, অর্থাৎ ওর যে দোষগুণ অবস্থাটা বা যে আমরা যদি বলিনি যে সিচুয়েশনটা সেটা কিন্তু বর্ণনা করছে, কেমন পুতুল, ডান্সিং ডল। আবার যদি বলি কেমন মানুষ, স্লিপিং ম্যান, মানুষটা ঘুমোচ্ছে, অর্থাৎ মানুষটা সম্পর্কে কিন্তু আমাদেরকে এখানে বর্ণনা করে দিচ্ছি। তাহলে এখানে দেখো এই যে ডান্সিং বললাম বা স্লিপিং বললাম এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। কেন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, ওর পরে যে নাউনগুলো আছে সেই নাউনগুলোর কিন্তু দোষগুণ অবস্থাটা বর্ণনা করে দিচ্ছে। আর এই নাউনগুলো কিভাবে কি করা হচ্ছে, এরা দেখো এখানে দুটো ফাংশন করছে, একটা অ্যাডজেক্টিভ হিসাবে ফাংশন করছে আর একটা কি ভার্বের সঙ্গে আইন যোগ করে এটা পার্টিসিপেল হিসাবে ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে একটু মনে রাখবে যে এগুলোকে অনেক সময় কিন্তু বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। তো দেখো এই পার্টিসিপেলগুলো হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। এরপরে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল কোনটাই বা পাস্ট পার্টিসিপেল কোনটাই বা পারফেক্ট পার্টিসিপেল কোনটা। তো দেখো প্রেজেন্ট পার্টিসিপেল মানেই এর মধ্যেই উত্তরটা লুকিয়ে রেখেছে যে যেই ঘটনাটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রেজেন্ট পার্টিসিপেল বলতে যে কোনো ঘটনা যখন ঘটমান থাকবে অর্থাৎ চলতেই থাকবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেল। যেমন যদি বলি যে এ মুভিং ফ্যান, একটা ফ্যান ধরো ঘুরতেই থাকছে, মুভিং ফ্যান, সে কিন্তু থামছে না, ওটাকে আমরা মুভিং ফ্যান বলছি। এই যে মুভিং বললাম, মুভিংটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ,
ঠিক আছে। আবার এটা কিন্তু কাজ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল হিসাবে, কারণ কি বলতো এর সঙ্গে আমরা আইএনজি যোগ করছি, মনে থাকবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি থাকবে, একটু মনে রাখার জন্য এটাকে জেনে রাখবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি ব্যবহার করি। ঠিক আছে, এই আইএনজিটা দেখবে আমরা যখন পারফেক্ট পার্টিসিপেলটা বলবো তখন দেখবে সেখানেও আইএনজি একটা ব্যবহার হয়। তাহলে মনে রাখবে যে প্রেজেন্ট পার্টিসিপেল মানে সেখানে কোনো ঘটনা যখন কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে, অর্থাৎ একটা ঘটমান অবস্থা থাকবে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপেল। কিছু কিছু এক্সাম্পল যেমন বললাম আমি, যে এ ডান্সিং ডল, এ স্লিপিং ম্যান, ঠিক আছে, এ কেয়ারিং মাদার, কেমন মা, কেয়ারিং। তাহলে দেখো মাদারের দোষগুণ অবস্থাটা বর্ণনা করছে, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল। এরপরে দেখো পাস্ট পার্টিসিপেল। তাহলে পাস্ট পার্টিসিপেল কোনটা, এটা দেখবে ভার্বের সবসময় কিন্তু থার্ড ফর্ম হিসাবে এই পার্টিসিপেলটা আমাদেরকে কিন্তু লাগে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসাবেই ফাংশন করবে। অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা এখানে ইউজ হবে সেটা কিন্তু সর্বদা ভার্বের থার্ড ফর্ম হিসাবে। তোমাদের এখানে কনফিউশন হতে পারে যে একবার ভার্ব হচ্ছে, একবার নাউন হচ্ছে, একবার অ্যাডজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, নাউনটাকে একটু সাইডে রেখে দাও, শুধু মাথায় মনে রাখো ভার্ব আর অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ভার্বটা আছে সেই ভার্বটাকেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করাচ্ছি। যেমন ধরো আমি আগেরটাতে বললাম যে ডান্সিং, ডান্সটা ধরো ভার্ব, ওর সঙ্গে আইন যোগ করে আমরা ওটাকে দেখো কি করে নিলাম, অ্যাডজেক্টিভ করে নিলাম। সে একই রকমভাবে ধরো এখানে একটা এক্সাম্পল আমি যদি বলি, যেমন ধরো বললাম ডেজার্টেড ভিলেজ, ডেজার্টেড ভিলেজ, ডেজার্ট করা। এখানে ডেজার্ট মানে তোমরা হয়তো জানবে যে মরুভূমি, কিন্তু এখানে ডেজার্ট করা মানে এখানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, ওখানে যার কেউ নেই, ঠিক আছে, সব ছেড়ে চলে আসা। তাহলে এখানে ডেজার্টেড ভিলেজ, কেমন গ্রাম। দেখো ভিলেজটাকে মডিফাই করছে কি, ডেজার্টেডটা। তো এটা দেখো ভার্বের কোন ফর্মে ব্যবহার হচ্ছে, যে ডেজার্টটা প্রেজেন্ট ফর্ম হয়, ডেজার্টেডটা দেখো এখানে থার্ড ফর্ম হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই সমস্ত ফর্মগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপেল। অর্থাৎ এখানে কিন্তু ভার্বের সবসময় থার্ড ফর্ম ব্যবহার হয়, সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ফাংশন করে। তাহলে মনে রাখার যেটা বিষয়, প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কিন্তু আইএনজি যোগ থাকবে, পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কিন্তু থার্ড ফর্ম থাকবে, কিন্তু দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। এবারে চলে আসছে দেখো পারফেক্ট পার্টিসিপেল। এই পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করার আগে কিন্তু আমাদেরকে সবার প্রথমে কিন্তু বসাতে হয় হ্যাভিং, HAVING। এই হ্যাভিংটা কিন্তু আমাদের সবার প্রথমে ব্যবহার করতে হয়। যেমন ধরো বললাম হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ডান, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং রিচড। সবার প্রথমে কিন্তু আমাদেরকে হ্যাভিংটা ব্যবহার করতে হবে, তারপরে কি ব্যবহার করতে হবে, থার্ড ফর্ম। পার্টিসিপেল বলেছে, থার্ড ফর্ম, পারফেক্ট পার্টিসিপেল এটা, তাহলে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ হ্যাভিং ব্যবহার করে তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভিং ফিনিশড, তাহলে হ্যাভিং প্রথমে বসে যাচ্ছে, তারপরে দেখো ফিনিশের থার্ড ফর্মটা এখানে বসছে। তাহলে এইরকম এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। আবার অনেক সময় পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কী হয়, হ্যাভিংটা না বসে অনেক সময় বিইং বসে, BEING। যেগুলো একটু বলছি একটু ভালো করে খেয়াল করবে বা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। অনেক সময় কী ব্যবহার করা হয়, বিইং ব্যবহার করা হয়, BEING। এই বিইং ব্যবহার করে তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে সেটাকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করা হয়। আমি প্রথমেই বললাম তিনটে পার্টিসিপেলই কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কী হয়, হ্যাভিং আর বিইং প্রথমে চলে আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কী হয়, ভার্বের থার্ড ফর্মটা বসে। আর প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কী হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর তিনটে পার্টিসিপেলের ক্ষেত্রেই কিন্তু এটা মাথায় মনে রাখবে যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভার্বগুলোর সঙ্গে যাই করা হচ্ছে, ওর থার্ড ফর্মে ব্যবহার করা হোক বা আইএনজি ব্যবহার করা হোক, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। আশা করি পার্টিসিপেলটা অনেকটা বোঝা গেছে। তো এই পার্টিসিপেল ব্যবহার করে কিন্তু আমরা অনেক সময় জয়েনিং করে থাকি। যেমন ধরো আমি যদি বলি প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করে আমরা অনেক সময় জয়েনিং করে থাকি। যেমন আমি ধরো একটা এক্সাম্পল যদি বলি যে নিশা কেম হোম, সি স্টার্টেড সিঙ্গিং। নিশা কেম হোম, সি স্টার্টেড সিঙ্গিং। ঠিক আছে, এখানে আবার দেখবে অনেকটা মিল পেয়ে যাবে। জিরান্ড, আগেটাই বলেছিলাম না, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা, ঠিক একই রকমভাবে দেখো এটাকে যদি আমরা জয়েনিং করি তাহলে কী হবে, কামিং হোম নিশা স্টার্টেড সিঙ্গিং। একটার সঙ্গে আরেকটা দেখবে মনে হচ্ছে যেন মিল হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কেম যেটা আছে ওটা ভার্ব ছিল, ভার্বের সঙ্গে দেখো ওটাকে আমরা কী করলাম, আইএনজি যোগ করে দিলাম। তাহলে কামিং হোম নিশা স্টার্টেড সিঙ্গিং। ঠিক আছে, তাহলে অনেক সময় আমরা প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে
আমরা জয়েনিং করে থাকি। এরপর দেখো চলে আসছি, অনেক সময় আমরা আবার কী করি, পাস্ট পার্টিসিপেলটাকে ব্যবহার করে আমরা জয়েনিং করে থাকি। একটা এক্সাম্পল ধরো বললাম আমি যে রোহিত রোট এ লেটার টু মি, রোহিত রোট এ লেটার টু মি, আই রিসিভড ইট টুডে। ধরো এই এক্সাম্পলটা দেওয়া আছে, এটাকে তুমি কীভাবে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করে জয়েন করবে। তাহলে এরকমই হবে যে আই রিসিভড দ্য লেটার রিটেন বাই রোহিত টুডে। কার দ্বারা লেখা হয়েছে? ওটা রোহিতের দ্বারা। তাহলে রিটেন বাই, দেখো ভার্বের থার্ড ফর্ম করে দিচ্ছি, ঠিক আছে, রিটেন বাই রোহিত টুডে। এটাকে কিন্তু আমরা এইভাবে জয়েন করব। তাহলে জয়েন করলে এটাই হচ্ছে যে আই রিসিভড দ্য লেটার রিটেন বাই রোহিত টুডে। বুঝা গেল? এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলছি। এরপরে চলে আসি দেখো পারফেক্ট পার্টিসিপেল। ধরো একটা এক্সাম্পল বললাম যে হি হ্যাজ ফিনিশড দ্য সাম, হি ওয়েন্ট টু বেড। তাহলে এটাকে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করে কীভাবে জয়েন করবে? হ্যাভিং ফিনিশড দ্য সাম, হি ওয়েন্ট টু বেড। সবার প্রথমে হ্যাভিং করে দেবো, তারপরে ভার্বটা যেটা আছে ফিনিশড, তাহলে হ্যাভিং ফিনিশড দ্য সাম, হি ওয়েন্ট টু বেড। অঙ্কটা শেষ করার পরে সে বিছানায় চলে গেল। এরকম ধরো যদি বিইং দিয়ে বলি যে হি গট অ্যানয়েড বা হি ওয়াজ অ্যানয়েড, হি ওয়েন্ট ব্যাক হিজ হোম। তাহলে এই একই রকমভাবে বিইং অ্যানয়েড, সবার প্রথমে নিয়ে চলে আসবো বিইং অ্যানয়েড, হি ওয়েন্ট হোম। এর এগিয়ে গিয়া সে বাড়ি চলে গেল। তো এইরকমভাবে পারফেক্ট পার্টিসিপেলকে ইউজ করে কিন্তু আমরা অনেক সময় জয়েনিং করে থাকি। তাহলে এখন পর্যন্ত দেখো আমরা কতগুলো রুলস শিখলাম। প্রথম থেকে যদি আমি একটু বলে দিই, অনেক সময় আমরা কি করি, জিরান্ডকে ইউজ করে আমরা জয়েনিং করে থাকি। অনেক সময় আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু, আবার অ্যাডভার্ব যেটা TOO টু, ওইগুলোকে ইউজ করে আমরা কিন্তু জয়েনিং করে থাকি। অনেক সময় আবার কি পার্টিসিপেল ইউজ করে আমরা জয়েনিং করে থাকি, যেমন ধরো প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, ভার্বের থার্ড ফর্ম ইউজ করে অর্থাৎ পাস্ট পার্টিসিপেলটা, আবার হ্যাভিং বা বিইং এর পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করে অর্থাৎ পারফেক্ট পার্টিসিপেল ইউজ করে কিন্তু আমরা জয়েনিং করে থাকি। আশা করি অতটা ক্লিয়ার।